তাই আমার ফোন করছেন করিয়া আপনার ভিডিও ওরকম বানানি এসে আমরা ভিডিও বাইর করলে রাত্রের ভিতরে এটা সমাধান করুন। এই অন্য জায়গার মধ্যে আসতো আমার কাছে আধা ঘন্টার ভিতরে যোগাযোগ করুন। এই জায়গার থেকে গাড়ি পিছা করিয়া আইছে আমার গাড়ি আবার পরে আমি দেখছি যে ইয়া আমরা মারে সালাইয়া কইতরা যে আমি রিপোর্টার আমরাও আসলাম। তখন তার কাছে আই কার্ড একটা আসলো, আই কার্ডও ফটো নিবার দিছেন না, আর মাইকও ইয়াও ধরি লাইছেন। ধরিয়া তান কিছু আলাপ আলোচনা করছেন যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা চলটায় বা অশালীন মন্তব্য করছো, মানে একটা দিয়ে একটা ভিডিও বানাইয়া। আমি খবর লিয়ে দেখলাম তাই তো কোনো রিপোর্টার না। এইভাবে তারা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে। তাই আমি কৈছেন আমরা 2-3 জন আছি, আপনি এটা মীমাংসা করিলাই, 1.5 লাখ টাকা আমরা দিলেন, এটা শেষ হয়ে যাব। আমি কৈছি আমার কাছে কোনো টাকা নাই। এরপরে ওটা কৈছেন 50,000 দিলাম, এরপরে কৈছেন 30,000 দিলাম। আমি কোনো টাকা দিতে রাজি হয়েছি না। আমার কৈছেন যে তার লগে থানা স্টাফ বা এসপি বা ডিসি বা ডিআইজি মুখ্যমন্ত্রীর কথাও কইছেন। আমরা তো জানি মুখ্যমন্ত্রী সারা যে ইলা হইলে তো আমরা তো স্যারে জানাইবা বা উঠাই নিবা। ঘটনা পুরা বুঝতে পারছি না। ডিআইজি স্যারের ফটো তার লগে জয়েন্ট পাই আমরা ভয় পাইলেছি। গেলাম থানা স্টাফ নয় এটা কইলা কইতে রাইত একটা সময় আপনি যে রিপোর্ট নিউজ লিখে আইলা, এইরকম তো কোনো এলিগেশন নাই। এলিগেশন থাকলে তো আপনি আইতাতে, এইরকম অ্যারেস্টমেন্ট কথা আমরা তো কিছু বুঝতে পারছি না। তার ভয় করিয়া মানে তাই টাকা 5,500 টাকা কোন জায়গাতে ম্যানেজ করিয়া দিছো। দিয়ার পরে আমরা কইল রাস্তার গাইড মানুষ দেখাইবা, রাস্তার গাইড না মানুষ না দেখাইয়া গাড়ি মানে সারিয়া দিয়ে গেছে। যখন শুনাইতে নাই জানাইছিল ওসি স্যারে খুব ভালো একটা পদক্ষেপ নিছেন, খুব সুন্দর সুবিচার করছেন, লগে লগে তাই আসামিরে অ্যারেস্ট করছেন। এসপি সাহেবও কইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া যে অনেক পেজেলা মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগে। বিগত আরও কয়েকদিন আগেও ডুমনিঘাট থেকে একটা নিউজ বাড়িয়েছে, এইরকম একটা রিপোর্টার আইয়া এইরকম মানে পয়সা করে দিয়েছে।